কেউ চাইলে রেকর্ড করতে পারেন, ঠিক আছে? ওকে ওকে ভাই। আচ্ছা, তো আমরা ক্লাস শুরু করে দিই। দেখেন আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। দেখা যায়। ওকে। তো গত ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে একটা অ্যাডমিন প্যানেল সুন্দর করে ডিজাইন করতে হয়। হুম। তো ওইটাতে কারো কারো কোনো জি ভাই। সমস্যা আছে? না হ্যাঁ ভাই, ভাই, আপনি যত দেখাইছেন ওইগুলো করেছি সব। এখন সুন্দর লাগতেছে না অ্যাডমিন প্যানেলটা? নিজেদের মনের মতো করে বানিয়ে নিতে হ্যাঁ। পারতেছেন? আচ্ছা, আজকে আমরা শিখব কিভাবে একটা নিউজ পোর্টাল তৈরি করতে হয়। বুঝতে পারছেন? ওকে। একটা নিউজ জি পোর্টাল ভাই। অ্যাজ লাইক প্রথম আলো পেপার, দৈনিক যুগান্তর, ওরা যেভাবে একটা পেপার তৈরি করে আমরা ঠিক সেভাবে একটা পেপার ক্রিয়েট করব। পেপারটা ক্রিয়েট করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা ই কমার্স সাইটের ক্যাটাগরি অপশনটা যেন বুঝতে পারি। আমরা কিন্তু ই কমার্স সাইটের ক্যাটাগরি অপশন এখনো দেখি নাই, বা ই কমার্স সাইটটা কিন্তু টোটালি কমপ্লিট করি নাই। করছি? না না করি নাই। না ভাই। তো আমরা নিউজ পোর্টালের এই ক্যাটাগরি অপশনটা মানে বুঝতে পারলে ওইখানকার অপশনটাও আমরা বুঝতে পারবো। বুঝছেন? কারণ অনেকগুলো জি ভাই। প্রোডাক্টের ভিড়ে আমরা ওইখান থেকে হারাই যাব। আর এখান থেকে যদি দেখতে যাই তাহলে বিভিন্ন নিউজ হবে, বিভিন্ন ক্যাটাগরিতে যে পড়বে সেই অপশনটুকু আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি। বুঝা গেছে? এই জন্য এই পার্টে আসা। ঠিক আছে। তো আজকে আমরা কাজ করব নিউজ পোর্টাল নিয়ে। তো নিউজ পোর্টাল নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে অ্যাপিয়ারেন্স থেকে থিমস অপশনে আসতে হবে। এবার আমরা এখান থেকে অ্যাড নিউ অপশনে যাব। আগে আমরা দেখতাম যে অ্যাড নিউ অপশন এই পাশে থাকতো, তাই না? জি। এখন এখানে অ্যাড নিউ আছে আর এখানে প্লাস চিহ্ন, এটাও অ্যাড নিউ থিম। তো আমরা এটার উপর ক্লিক করলেই চলবে। এই যে ক্লিক করলাম, আমরা এখন নিউজ পোর্টাল নামের একটা থিম নিয়ে নেব এখান থেকে। তো আমরা এখান থেকে সার্চ দিই নিউজ পোর্টাল। এই যে নিউজ পোর্টালটা আসছে না, এইটা নিয়ে আমরা মূলত কাজ করব। সবাই দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। এইটা নিয়ে জি কাজ ভাই। করতে হবে, অন্য কোনোটা নিয়ে কাজ করার কোনো দরকার নাই। এগুলো আমি কাজ শেখাবো, কিন্তু আজকে যেটা দিয়ে দিব সেটা দিয়ে আগে কাজ করবেন, দেন পরেরটা পরে। বুঝছি? ওকে। জি তো ভাই। এটাকে আমরা ইনস্টল জি করব। ভাই। ইনস্টল অপশন আছে, এখান থেকে ইনস্টল করে নেব। এবার এখান থেকে অ্যাক্টিভ করে দিই। এটা যখন অ্যাক্টিভ দিলাম আমাদের অ্যাক্টিভ হয়ে গেল এখানে। এবার এই থিমটাকে আমরা এখন দেখব যে কোথায় কি আছে না আছে, ডেমো কিভাবে পাওয়া যায়, এই ফাংশনগুলো নিয়ে আমরা এখন কাজ করব। আমরা যদি এখান থেকে এই অ্যাপারেন্সের উপর ক্লিক করি, এখানে নিচে দেখব ইনস্টল থিম, ইনস্টল প্লাগইনস নামে একটা অপশনস আছে, তাই আছে না? জি এই ভাই। অপশন থেকে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে রিকোয়ারমেন্ট প্লাগইনগুলো। অথবা এখানে দেখেন বিগিনিং অ্যাক্টিভিং প্লাগইন, তাই লেখা আছে না? মানে বিগিন অ্যাক্টিভ জি প্লাগইন, ভাই। অ্যাক্টিভিং প্লাগইন, এই অপশনটা লেখা আছে। মানে এইটা, তারপর হচ্ছে এইটা আর এইটা, এই তিনটা প্লাগইন আমাদেরকে ইনস্টল করার জন্য ওরা বলতিছে। তো এখানে ক্লিক করলেও চলবে, অথবা আমরা যদি অ্যাপারেন্স থেকে এই ইনস্টল থিম অপশনে যাই, ইনস্টল প্লাগইন অপশনে যাই, সেখান থেকে গেলেও চলবে, একই কথা। আমরা যে চলে আসছি, এবার দেখেন অ্যাক্টিভ অপশনে চলে আসছে। আপনাদের হয়তো ইনস্টল আসবে, আমার এখানে অ্যাক্টিভ আসলো। তো আমরা অ্যাক্টিভ করে দিই। এটা তো জানি আমরা বা বুঝি। জি জি ভাই। ভাই। জি ভাই। আমাদের সবগুলো প্লাগইন ইনস্টল করা হয়ে গেছে। এবার আমাদের এই ডেমোটা নিয়ে কাজ করার পালা। তো আমরা চলে যাব এখন আমাদের অ্যাপিয়ারেন্স থেকে এই যে থিম সেটিংস আছে সেই কাস্টমাইজ অপশনের মধ্যে গেলেও চলবে, অথবা নিউজ পোর্টাল অপশনের মধ্যেও গেলেও চলবে। নিউজ পোর্টাল সেটিং, এখান থেকে আসলাম, দেখেন এখানে দেওয়া আছে ডেমো অপশন দেওয়া আছে, আর ডেমোর নিচে দেওয়া আছে ফ্রি ভার্সেস প্রো। তো আমাদেরকে অবশ্যই ফ্রি ভার্সেস প্রো অপশনটাকে পড়ে আসতে হবে যে ফ্রি ভার্সেস প্রোর মধ্যে কি কি আছে, কোনগুলো আমরা ফ্রিতে পাবো, কোনগুলো আমরা প্রিমিয়াম ফিচারে পাবো। বুঝছে? জি জি ভাই। ভাই। এই তিনটার দাম মোটামুটি $60। সো এইখান থেকে প্রত্যেকটা পার্টে আমরা দেখে নেব যে এই পার্টগুলো করা যাবে কিনা। যদি এখান থেকে না যায় তাহলে সেটা আমরা করতে পারবো না। পরে তো এটা বলে লাভ নাই যে ভাই আমার এখান থেকে গুগলের ফন্ট আমরা একটু ইথোসেন্ট্রিক ফন্ট আমাদের প্রয়োজন, এটা ইনক্লুড করতে পারতেছি না, তাহলে এই কোশ্চেনটা করা কি নেসেসারি হবে? নেসেসারি না কিন্তু। কারণ আপনি না এখান ভাই। থেকে ফ্রি ভার্সেস প্রোটা পড়লেই বুঝতে পারবেন কোন কোন অপশনস কতগুলোর জন্য আপনার মানে দিয়ে রাখছে। তো এইটাকে পড়ে নিতে হবে, ঠিক আছে, যেহেতু আমরা ফ্রি ফিচার ইউজ করতেছি। তো আমরা ডেমো অপশনে আসবো। ডেমো অপশনে আসার পরে আমাদের এখানে ডেমোটা থাকার কথা ছিল, বাট কোনো ডেমো অপশন নাই। আছে? নাই। আপনাদের এখানে আসবে যে এই প্লাগইনসটা আপনাদেরকে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ এই নামের একটা অপশন আসবে, আপনারা এখান থেকে এটা ক্লিক করে দেবেন।
আমাদের এখন অ্যাক্টিভ হয়ে গেছে না? অ্যাক্টিভ হওয়া মাত্র এখানে দেখবেন যে ডেমোগুলো চলে আসছে। অনেকগুলো ডেমো আসছে না? হুম জি ভাইয়া এদের মধ্যে সবগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো না। আমরা এখান থেকে দুইটা নিয়ে কাজ করতে পারবো, আর বাকিগুলো প্রিমিয়াম। যে বায়না অপশন যেগুলো আছে সেগুলো প্রিমিয়াম ভার্সন, আর যেগুলো ইম্পোর্ট অপশন আছে এগুলো ফ্রি। তবে আপনারা এইটা নিয়ে কাজ করবেন শুধুমাত্র, মনে থাকবে সবার। ওকে জি ভাইয়া। জি ভাইয়া প্রথমে যেটা আছে এই পার্টটা নিয়ে কাজ করবেন, এগুলা নিয়ে কাজ করবেন না। তো এইখান থেকে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্টের সময় আমাদেরকে বলতেছে যে এই প্লাগইনগুলো আমার ইনক্লুডেড লাগবে, তাহলে আমরা এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করলাম। এবার আমাকে বলতেছে যে এই প্লাগইনগুলো তোমার আছে, তুমি এখন এইটাকে ইনস্টল দাও। তো আমরা ইম্পোর্ট ডেমো, মানে ডেমোটাকে ইম্পোর্ট করতেছি, একটু সময় নেবে, ঠিক আছে? জি ভাইয়া এই নিউজ পোর্টাল থেকে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন। ওই যে গুগলের অ্যাডসেন্স নাম শুনেন নাই? জি জি ভাইয়া। ভাইয়া গুগলের অ্যাডসেন্স থেকে ইনকাম করা যায়। তো এইটা কিন্তু সেরকম একটা ব্লগিং সাইট, চাইলে অ্যাডসেন্সের মতো করে কাজ করে ইনকাম করতে পারবেন। টেম্পোর্ট হোক, আমরা একটু ওয়েট করি, ঠিক আছে? ওকে জি ভাইয়া তো কাজ আপনাদের কেমন লাগতেছে এখন ওয়ার্ডপ্রেসের? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। খুবই ভালো আলহামদুলিল্লাহ। প্রথম প্রথম একটুখানি ইয়ে awkward ওয়ার্ডপ্রেসে গুলো মজা আছে, বুঝছেন? আলহামদুলিল্লাহ ভাই ওয়ার্ডপ্রেসে মজা আছে, ধীরে ধীরেই করতে হবে। একদিনে তো সব মজা পাইলে হবে না, সেটাই ধীরে ধীরে কাজ করে যান। শুধু যখন যেটা বলবো তখন সেইভাবে কাজ করবেন, নিজে বেশি বুঝতে যাবেন না। নিজে বেশি বুঝতে গেলেই ধরা খাই যাবেন, কারণ আপনি তো নিজে থেকে জানেন না যে নেক্সট স্টেপটা কি আছে। জি ভাইয়া জি ভাই এখানে দেখেন আমাদের পোস্টগুলো বা একটা ফুল ওয়েবসাইট কিন্তু হয়ে গেছে, হয়েছে না? জি ভাইয়া টোটাল একটা ওয়েবসাইট রেডি ওয়েবসাইট হয়ে গেছে। তা আপনাদের কাজ কি থাকবে, আমি আগে কাজ দিয়ে দিই। আপনাদের কাজ থাকবে এই পুরো ওয়েবসাইটের প্রত্যেকটা কন্টেন্টকে বাংলা কন্টেন্টে কনভার্ট করা, মনে থাকবে? জি ভাইয়া এই যে প্রত্যেকটা কন্টেন্ট আছে, প্রত্যেকটা কন্টেন্টকে বাংলা কন্টেন্ট দিতে হবে। A to Z পুরো ওয়েবসাইটটা যেন বাংলা হয়। যেমন ধরেন আমাদের প্রথম আলো পেপার আছে, আবার হচ্ছে ওই যে ইন্ডিয়াতে যারা আছেন তাদের জন্য আনন্দবাজার পত্রিকা আছে। তো নিউজ পোর্টাল যেগুলো আছে বাংলাতে, সেই পোর্টালের A to Z থাকবে। ওইখান থেকে কপি করে নিয়ে এসে পোস্ট করবেন। তো পোস্টগুলো কোথা থেকে করবেন আমি একটু দেখাই দিই। জি ভাই, পোস্ট গুলো কোথা থেকে করবো? দেখাই দিচ্ছি, wait। আর নেক্সট ক্লাসে আবার শেখাবো এটা ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করে, মেনুটা কিভাবে ঠিক করে, এই পুরো পার্টগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো, ঠিক আছে? ওকে ওকে ভাই তো এখান থেকে যে পোস্ট অপশন আছে, পোস্ট থেকে অল পোস্টে ক্লিক করবেন। অল পোস্টে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আপনাদের এই পোস্টগুলো চলে আসছে, চলে আসে নাই? হুম প্রত্যেকটা পোস্ট কিন্তু এখানে চলে আসে। এখন এখানকার প্রত্যেকটা পোস্ট এডিট করে করে চেঞ্জ করবেন। এডিট অপশন আছে, এডিট করে পোস্টার Edit চেঞ্জ option। করবেন। পারবেন না চেঞ্জ করতে? জি ভাইয়া পারবো জি ভাইয়া পারবো এই যে এখানে যে নামটা লেখা আছে এই নামটা কেটে দেন, তে অন্য কোনো একটা নাম লিখেন। মানে ওই প্রথম আলো পেপারে যেরকম পোস্ট আছে সেরকম একটা পোস্ট এখানে দিবেন, টাইটেল দিবেন, তারপরে ভেতরের পার্টটুকু কপি করে নিয়ে এসে পেস্ট করে বসাই দিবেন, দিলেন। এবার এখানকার পার্ট আসবেন পোস্টের মধ্যে। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন কোন ক্যাটাগরিতে দেখাতে চাচ্ছেন। আর এই যে ইমেজটা আছে না, এই ইমেজটা চেঞ্জ করে দিবেন ফিচার ফটোস থেকে, মনে থাকবে? তার মানে ভাই প্রথম আলোতে যে যা থাকবে তাই আমরা এখানে হ্যাঁ, দিয়ে তাই দিব। দিবেন এখানে, যা যা থাকবে তাই দিয়ে রিসেন্ট নিউজ গুলো দিব ভাইয়া না সেম সেম সেম, মানে ওইখানে প্রথম আলো থেকে যেটা কপি করছেন সেটা এখানে বসায় দিবেন, একবারে সেম টু সেম। আচ্ছা তাহলে একটা সুবিধা আছে। সুবিধাটা কি, যখন ওইটা- আমরা এটাকে এসইও ওটাকে করব, আমরা কপি করব এই কন্টেন্টটাকে যখন এসইও করব, যখন কোথা থেকে কপি করা হয়েছে সেগুলো চেক করব, তাহলে আপনাদের আজকে তো শুধুমাত্র থিমটা দেখার জন্য দিলাম, তাহলে একই সাথে দুইটা কাজ হয়ে গেল না? কন্টেন্টগুলো রেডি হয়ে গেল, তখন আমরা শুধু চেক করতে জি পারবো, ভাই। আমাদের জি এক্সট্রা ভাইয়া। করে কন্টেন্ট দিতে হবে না। যে আবার কন্টেন্ট দাও, আবার এটা করো ওইটা করো, দুনিয়ার ঝামেলা হয়ে যাবে। তো তার কি কাজ আছে, আমরা এখন শুধুমাত্র থিমটার সাথে পরিচিত হচ্ছি যেহেতু, তো সেই ক্ষেত্রে আমরা কন্টেন্টগুলো দিয়ে রাখি, পরে এইটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব, নাকি বলেন? জি ভাইয়া জি ভাইয়া ঠিক আছে, তাহলে এইটা আপনাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে, মনে থাকবে সবার? জি ভাই। জি ভাইয়া টোটাল বাংলা ওয়েবসাইট আমার চাই, টোটালি বাংলা ওয়েবসাইট, A to Z যেন বাংলা থাকে, চেষ্টা করবেন। আর এখন আরেকটা টপিক শেখাবো, তার আগের বিষয় হচ্ছে হোমওয়ার্ক জমা দেয় নাই কে কে, একটু বলেন কাইন্ডলি। কে কে আজকের হোমওয়ার্ক জমা দেন নাই?
আচ্ছা, যেটা দেয় নাই তাকে তাকে আজকে এখন বের করে দিতে, মানে বের করে দিবে এখন। আর কে দেন নাই? আফজাল ভাইয়া দেয় নাই, ভাইয়া তো আফজাল মানে ভাই অসুস্থ ছিল, প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, মানে তার বাবা অসুস্থ, বেবি অসুস্থ। সেটাই। হ্যাঁ, আর বাকি কে দেন নাই? ভাই আমি দেই নাই কিন্তু কাজ করেছি। কাজ করেছেন, দেন নাই, তাহলে আমি আমি আগে কাজ করেছি ভাইয়া, মানে আমার ওয়েবসাইট নাই তো এই জন্য। আপনি লোকাল হোস্টে কাজ করে লোকাল সেটা হোস্টে জমা দিবেন। আমি তো বলি নাই যে ওয়েবসাইটের লিংকই দিতে হবে। আমি করছি কি বলবেন এই জন্য দেই নাই। না 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 ভাই, কাজ তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে হোমওয়ার্কটা জমা দিয়ে তারপর ক্লাসে আসবেন। আচ্ছা, নেক্সট আর কে জমা দেয় নাই? আফিকুর রহমান ভাই, আপনি কি জমা দিয়েছেন কাজ? হোমওয়ার্ক জমা দিয়েছেন? জি ভাই জমা দিয়েছি। আচ্ছা ঠিক আছে। বাকি সবাই জমা দিয়েছেন কাজ, তাই তো? ভাই জি জি ভাই। আচ্ছা ভাইয়া ফেসবুকে পোস্ট করছি আপনার ওই, ওখানে তো মানে কিভাবে দেব সেটা তো করিনি। না না, ফেসবুকে পোস্ট করছি। ফেসবুকে পোস্ট করার কথাই বলতেছি, আমি দেখতে পারবো তো। অনেকেরই দেখা যাচ্ছে ডোমেন জি ভাই, ফেসবুকে পোস্ট জমা করছি। দিবে। হ্যালো ভাই, তারা কাজটা জমা দিবে। জি ফেসবুকে দিচ্ছি ভাই। ভাই জি। আমি তো ভিডিও দিতে পারি না, আমাকে আপনি 28 দিনের জন্য করে দিছে। স্ক্রিনশট দিয়েছেন দেখলাম। আমি ওই ঢুকছিলাম ভিতরে, ওখানে আমাকে 28 দিনের জন্য আপনার গ্রুপে ভিডিও পোস্ট রেস্ট্রিক্টেড। আর সমস্যা নেই, আপনি হচ্ছে দিয়েন, ছবিগুলাই পোস্ট করেন, তাতেই হবে। এরকম হওয়ার কারণ কি? রেস্ট্রিক্ট করার কারণ বিভিন্ন এর আগে একটা ভাই এর আগে একটা পোস্ট করতে যায় স্প্যাম মেসেজ চলে আসছিল যে আপনি স্প্যাম পোস্ট করতেছেন, তারপরে পোস্ট করছে আপনি অ্যাপ্রুভ করছেন। এইবার আবার দেখতেছি আমার ভিডিও আপলোডই নেয় না। আর সমস্যা নাই, আপনি হচ্ছে দিয়েন। ওই যাদের এরকম সমস্যা আছে তারা ছবি দেন, মানে কোনো না কোনো ভাবে পোস্টগুলা করেন। আর যারা করবেন না, যে আমি কিন্তু আজকে রিমুভ করে দিলাম, লাইভ ক্লাসে রিমুভ করে দিলাম। যারা হোমওয়ার্ক জমা দিবেন না তাদের কিন্তু আর রেখে লাভ নাই, আর রাখবো না, ঠিক আছে? ভাইয়া আমার হচ্ছে একটু ভিডিও করতে মানে রেকর্ড যেটা করতে সমস্যা হয়, হচ্ছে। যেটা সমস্যা হয় সেটা স্কিপ করে যায়, যেটা সমস্যা হচ্ছে না সেটা দেন, স্ক্রিনশট তুলে দেন, তাতেই হবে। হ্যাঁ ভাই, আমি স্ক্রিনশট দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এবার দেখেন, এখন থেকে কিন্তু এরকম ক্লাসের মধ্যে থেকে ডিরেক্টলি বের করে দেবো যারা হোমওয়ার্ক জমা দিবেন না, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আমরা এবার নিউজ পোর্টালটা সম্পর্কে জানি, যে একটা নিউজ পোর্টালের কাজ কেমন কেমন হয়, যেটা আমরা বিগত ক্লাস মানে আগামী ক্লাসগুলোতে শিখবো। সেটা হচ্ছে বিভিন্ন সময় আমরা ভাইয়া প্রথম একটু ডিস্টার্ব করবো ভাই, সেটা হচ্ছে যে ওই যে কাজটা দিলেন ভাই, যে বাংলায় অনুবাদ করে, মানে যেটা দেওয়া আছে এখানে এইটাকেই সরাসরি বাংলায় অনুবাদ করব, নাকি প্রথম আলো থেকে তুলে নিয়ে কপি করে এনে প্রথম আলো থেকে বসাবো, এটা বুঝতে পারি এখানে বসায় দিবেন। শুধু কপি আমরা যদি মানে লেখাটা কপি করি তাহলে কি ওটা বাংলায় আসবে? হ্যাঁ, প্রথম আলো পেপারের ওইটা বাংলায় কপি, যা কপি করবেন তাই আসবে, বাংলা ইংলিশ বলে বসে না। মানে আমাদের কোনো ফন্ট অন ইয়া করতে না হবে না না, না, অটোমেটিক্যালি কোনো কিছু করতে হবে না। ভাইয়া মেনুর নাম টাম এগুলো তো ইংলিশে থাকবে না? আপনি চেষ্টা করে দেখবেন আগে থেকে। আমি যদি সব বলে তাহলে আপনি কি চেষ্টা করলেন? আপনাকে কাজ দিলাম আপনাদেরকে, আপনারা সেই কাজটা করবেন। করতে গেলে তো অনেক প্রবলেমে পড়বেনই। ডেট বাংলায় আসবে না, মেনু বাংলায় আসবে না, লেখা টাইটেল বাংলায় আসতে চাইবে না, অ্যাডমিন লেখাটা বাংলায় আসবে না, তো সেগুলাই তো সমাধান করবো নেক্সট ক্লাসে, নাকি? তো যদি সমস্যায় না পড়েন তাহলে তো আর প্রবলেম সলভ হলো না। চেষ্টা করব, না পারলে এই জন্যই তো হোমওয়ার্কটা দিলাম, যা দিয়েছি সেইটা আগে কাজ করে নেন। ওইটা করতে গেলে অনেক বাধার সম্মুখীন হবেন, তখন সেগুলো সলভ করে দিব। আর আমি যদি এখন কন্টেন্টটা দিয়ে যদি দেখাই দিই তাহলে তো আপনার কোনো কিছু হলো না। আমি করে দিলাম, হয়ে গেল, এতটুকু দিয়ে কাজ করবেন না আপনারা। আমি চাচ্ছিলাম আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করেন, বুঝা গেছে? জি ভাইয়া, ট্রাই করব হ্যাঁ, ইনশাআল্লাহ। একটা কথা বলবো? জি জি বলেন ভাইয়া। ওই যে মানে ধরেন ইংলিশে যে টপিকটা আছে, হ্যাঁ, ওই রিলেটেড আমি পোস্টগুলা নিব, না এমনি কপি করে পেস্ট করে না, নিয়ে কপি করে পেস্ট করবেন। প্রথম আলো পেপারে যা আছে সেটা অনুপাতে কপি করে পেস্ট করবেন। মানে কোন ওই যেমন ধরেন ওই নিউজ পোর্টালে যে ক্যাটাগরি মেইনটেইন ওই করতে টপিক হবে, রিলেটেড ক্যাটাগরি মেইনটেইন করতে হবে না। না। যদি কেউ চান যে ক্যাটাগরি মেইনটেইন করে আমি পোস্ট করব অ্যাজ প্রফেশনাল, সেই ক্ষেত্রে সেটা করতে পারেন, বাট এটা বাধ্যতামূলক না যে ওই ক্যাটাগরি মেইনটেইন করে কাজ করতে হবে, এমনটা না। শুধু আপনি পোস্ট করার দরকার পোস্ট করে যাবেন। আর আরেকটা যেটা হলো ওই যে জি আচ্ছা ভাই, আচ্ছা ওকে। আরেকটা হলো আপনার যে আমরা বাংলা লেখাটা যে ফন্টে করব, সেক্ষেত্রে ওই কিবোর্ড শর্টকাট কি আছে যে যেটা ওখানে কপি করব, যে ফন্টে থাকবে এখানে ওই ফন্টে আপনি হলো কপি আপনার করে হয়ে পেস্ট যাবে। করে আগে দেখবেন যে সেরকম আসে কিনা। হবে। যদি সেরকম না আসে তাহলে নেক্সট ক্লাসে সমাধান দিব।
আপনি বলবেন যে ভাই আমার এরকম তো আসতেছে না, আমি ওকে ভাই, ওখান ওকে থেকে যেমন নিয়েছি সেরকম পাই নাই, ওকে ভাই, হয়ে গেল ওকে নাকি? ওকে ভাই, ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি যে আমাদের যে নিউজ পোর্টাল নিয়ে কাজ করব, এই নিউজ পোর্টাল আসলে কি রকমের হয়। আমরা যেমন দেখেন যে প্রথম আলো পেপারটা যখন দেখি, আমরা ফেসবুকে প্রথম আলো পেপার মানে প্রথম আলোর যে পেজ আছে, পেজের সাথে আমরা ম্যাক্সিমাম মানুষই কানেক্টেড, তাই না? ওদের পোস্টগুলো আমরা দেখি, তো ওদের ওই সাইটে ওয়েবসাইটে যে পোস্টটা করে সেই পোস্টটা অটোমেটিক কিন্তু ফেসবুক পোস্টেও চলে আসে। আমরা মনে করি যে ফেসবুকে হয়তো আবার অন্য কেউ পোস্ট করে দিচ্ছে, আসলে কিন্তু তা করে না। এইখানে যখন কোনো কিছু পোস্ট করবে, পোস্ট করা মাত্র অটোমেটিক্যালি ওইখান থেকে পোস্টটা হয়ে যাবে ফেসবুকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এখানে প্রত্যেকটা জায়গায় ওদের পোস্টটা অটোমেটিক্যালি চলে যাবে। তো সেই সিস্টেমটা আমরা ক্রিয়েট করা শিখবো, ঠিক আছে? আবার আরেকটা বিষয়, যখন আমরা কোনো কিছু পোস্ট করতেছি ওটা নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে চলে যাচ্ছে। যেমন এখানে কিছু পোস্ট আছে, যেমন আমরা যদি টেকের মধ্যে ঢুকি তাহলে টেকনোলজি বেসিস যেই পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এখানে চলে আসে। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা কি এমন করে দিব যে এই টেকনোলজির মধ্যে গিয়ে তারপর সাইটটা লিখবো এরকম? এতদিন ধরে তো তাই জানি যে কোনো পেজের মধ্যে কাজ করতে গেলে এডিট উইথ এলিমেন্টর, দেন ওই পেজের মধ্যে আমরা সেটাকে এডিট করি, নাকি? জি ভাই। এখন থেকে আমরা যে নিউজ পোর্টাল অথবা আমাদের ই কমার্স সাইটের ক্ষেত্রে যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করব সেগুলোর ক্ষেত্রে এগুলো মেনটেন করতে হবে না। আমরা শুধুমাত্র টিক দিয়ে দেব যে এই ক্যাটাগরির অপশন, অটোমেটিক্যালি সেই ক্যাটাগরিতে চলে যাবে, এই পেজের মধ্যে অটোমেটিক চলে যাবে, আমাদেরকে এই পেজ আর এডিট করতে হবে না। বুঝতে পারছি? জি ভাই। তারপর আরেকটা বিষয় আমরা অ্যাডসেন্স, এই যে অ্যাডসেন্সের যে ব্লক, এটা অনেকটা ভাই ইয়ের মতো না, ওই যে আমরা যে প্রোফাইল করছি, প্রোফাইলে যে ফ্লাওয়ার গ্যালারি এটার মধ্যে, অ্যানিমাল গ্যালারির মধ্যে যে সিলেক্ট ওয়ান করছি, কাইন্ড ঠিক অফ সেম। এটা টোটালি পোর্টফোলিও পার্ট না, বাট ওয়ান কাইন্ড অফ। এখান থেকে দেখেন আমরা লাইফস্টাইলে ক্লিক করলে আবার লাইফস্টাইল রিলেটেড সকল কিছু চলে আসবে। আবার যদি হোমে ক্লিক করি তখন আমরা দেখতে পারবো যে পুরো পার্টের একটা সিস্টেম এখানে চলে আসছে, তাই আছে নাই? জি ভাই। আর আপনারা যখন প্র্যাকটিস করবেন, আপনারা প্র্যাকটিসটা করবেন মানে এখন থেকে নেক্সট ক্লাস থেকে এই প্র্যাকটিসগুলো করবেন লোকাল হোস্টে, মনে থাকবে? কারণ যেহেতু আমরা ক্লোনের কাজ করতেছি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম আলো পেপারের ওই পার্টটা আপনি এখানে বসাই দিলেন, ওরা আবার এটার পিছনে মানে আপনাকে স্ট্রাইক দিল, ওরা সুন্দর করে ওই একে গুগলকে কমপ্লেইন জানাইলো, তখন তো আপনার ডোমেইন হোস্টিংটা ব্যান করে দিবে ওরা। ওটাকে কপিরাইটে পড়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, কপিরাইটে পড়ে যাবে আর ব্যান করে দিতে পারে, সাসপেন্ড করে দিতে পারে। কেন দিতে পারে? এটার কারণ হচ্ছে তারা তো, আপনি তো ভুলভাল নিউজ দিতে পারেন, প্রথম আলোর নামে আপনারা তো ভুলভাল নিউজ দিতে পারেন, কারণ আম পাবলিক তো সেটা বুঝবে না। আম পাবলিক বুঝে প্রথম আলো পাইছি তার মানে এটাই প্রথম আলো, তাই না? জি ভাই, জি জি ভাই। বিকাশের অ্যাকাউন্ট একজন এরকম করছিল, আমি বলছিলাম না যে দুইজনের তো এরকম ব্যান হয়ে গেছে, টার্মিনেট হয়ে গেছে। যদি রিসেট করলে কি প্রবলেম থাকবে নাকি? না না না, সেই প্রবলেম আপনাকে তো সেই সুযোগই দিবে না, আপনার ডোমেইন হোস্টিংটাই তো ওরা টার্মিনেট করে দিবে। তাহলে তো ভাই আমাদের কাজটা লোকাল হোস্টে করতে হবে, আপনার নামে কেস করে দিবে, বুঝছেন? মামলা দিয়ে দিবে। তাহলে তো আমাদের প্র্যাকটিসটা লোকাল হোস্টে ভালো হয়। আমি এখন থেকে যেভাবে বলবো সেভাবে কাজ করবেন, যেটা প্র্যাকটিস করতেছেন। যদি কোনো সাইট ক্লোন করেন, যে কোনো সাইট হতে পারে, যদি ক্লোন করেন সেটা অবশ্যই লোকাল হোস্টে করবেন, মনে থাকবে? জি ভাই, জি জি ভাই। আর যদি ক্লোন না করেন, যদি নিজের ইচ্ছা মতো একটা সাইট করেন তাহলে হোস্টিং এ করবেন, সার্ভারে করবেন। কারণ ক্লোন করলে তো বুঝতেই পারতেছেন যে একই রকম, আমরা তো যেমন আমার মনে করেন যে এই সাইটটা আছে, এখন আপনিও এই সাইটটাই করছেন, করে এখানে সংবাদপত্রে এই লেখাটা চেঞ্জ করে দিয়েছেন, তাহলে আসলে কি এটা অথেন্টিক নিউজ? অথেন্টিক নিউজ কিন্তু না। এটা ঝামেলা না, আমি চাইলেই তো আপনার নামে একটা স্টেপ নিতে পারি। তো এই ভুলটা কাজটা কেউ করবেন না, ক্লোন সাইটগুলো কখনোই কোনো লাইভ সার্ভারে তুলবেন না, মনে থাকবে? ভাই এটা কি শুধু নিউজ পোর্টালের জন্য না অন্যান্য ওয়েবসাইটে? যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রেই মানে লাইভ করবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যদি আমি কিছু কন্টেন্ট যদি চেঞ্জ করে দেই, কন্টেন্ট চেঞ্জ করলে তো চেঞ্জ হইলো, এখন আপাতত এইভাবে কাজ করেন, পরেরটা পরে দেখবেন। নয়ন ভাই, ওয়েবসাইটের নামটা যদি ভিন্ন হয়, ধরেন আমি প্রথম আলো থেকেই নিলাম, কিন্তু আমার ওয়েবসাইটের নাম আমি ভিন্ন তো রাখলাম। বলতেইছি, এখন যেভাবে বললাম ঠিক সেটা শুনেন। এখন আপনারা কোনো মতে এটা লাইভ তোলার দরকার নেই, আপনারা লোকাল হোস্টে কাজ করে যান, ঠিক আছে? জি ভাই, তাহলে নেক্সট ক্লাসটা লোকাল হোস্টে দিব আমরা। হ্যাঁ, নেক্সট ক্লাসটা এইটা দিবেন। আচ্ছা, এখন আমি আপনাদের কিছু কাজ দিই। আমার ক্লায়েন্ট একজন ফোন দিচ্ছে, আমি একটু কাজ দিই আপনাদেরকে। আপনারা একটা কাজ করেন, নিউজ পোর্টালের বাংলা কন্টেন্ট এখনই দেওয়া শুরু করেন, ঠিক আছে? আমি কিছুক্ষণ পরে আবার আসতেছি, আমার একটা ক্লায়েন্ট ফোন দিচ্ছে। লোকাল হোস্টে না